হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর আমি তোমাদের জন্য একটি ছোটো ব্লগ নিয়ে এলাম। ব্লগটি কেমন হতে চলেছে, কী বিষয়ের উপর হতে চলেছে, নিশ্চয়ই সেটি থাম্বনেল দেখে ভালোভাবে বুঝতে পেরে গেছো। চলো একসাথে শুরু করা যাক। বন্ধুরা, এই দেখো, এই হলো কড়াই গাছ। দেখতেই পাচ্ছ এখানকার কড়াইগুলি কত সুন্দরভাবে পেকে গিয়েছে এবং কালো হয়ে গিয়েছে। আর এই কড়াইগুলি যদি বা কাঁচা রয়েছে, এবং এইটি হলো কড়াইয়ের ফুল, যেটি খুবই ছোট এখন। ঠিক আছে, চলো সামনে দিকে এগিয়ে গিয়ে ভালোভাবে দেখা যাক আর একটু। এই গাছগুলিতেও যদি বা কড়াই ধরে গিয়েছে এবং এই কড়াইগুলি খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। এই কড়াইগুলি কাঁচা রয়েছে, আর এই কড়াইগুলি বেশ কিছুদিনের মধ্যেই পেকে যাবে, যে কারণে দেখো গাছগুলির কড়াই হলুদ হয়ে গিয়েছে। এই যে সামনে এই গাছগুলি দেখছো, এগুলিও কড়াই গাছ, খুব সুন্দরভাবে কড়াই পেকে গিয়েছে এগুলি। চলো এবার সামনের দিকে এগিয়ে দেখা যাক। দেখতেই পাচ্ছ চারিদিকে কড়াই গাছে কি সুন্দরভাবে ভরে গিয়েছে চাষ জমিটি। চলো সামনের দিকে গিয়ে এবার ধান ক্ষেত্রকে ভালোভাবে দেখা যাক। হ্যালো বন্ধুরা, দেখো এখানকার ধান ক্ষেতগুলিতে ধান খুব সুন্দরভাবে পেকে গিয়েছে এবং ধানগুলি অল্প কিছুদিনের মধ্যে নিশ্চয়ই কাটা হবে। আর কিছুটা যদি বা বাকি রয়েছে, চলো আর একটু সামনের দিকে গিয়ে দেখা যাক। দেখতেই পাচ্ছ ধান গাছগুলিতে কত সুন্দরভাবে ধান হয়েছে এবং বাজারটি যদি বা অনেকটাই বড়। দেখো হাওয়াতে ধানগুলো দুলছে, আরও সুন্দর লাগছে দেখতে। এই বাদার মাঝ বরাবর দিকটা ধানটি আর একটু ভালো হয়েছে যদিও বা। ধানটি কী ধান আমি তো যদিও নিশ্চয়ই জানি না, কিন্তু ধানটি খুব সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই সেটা ভালোভাবে বুঝতে পারছো। এবং ধানগুলি পেকে যাবে বেশ কিছুদিনের মধ্যে, হলুদ হয়েও গিয়েছে। চলো এবার একটু সামনের দিকে গিয়ে দেখা যাক বাদার মাঝ বরাবর দিকে কী দেখা যায়। বন্ধুরা দেখো এখানকার ধান ক্ষেতটিতে ধান কত সুন্দরভাবে পেকে গিয়েছে। দেখতেই পাচ্ছ ধানগুলি হলুদ হয়ে গিয়েছে এবং হাওয়ায় কি সুন্দরভাবে ধানগুলি দোল খাচ্ছে। ধান ক্ষেতটি যদি অনেকটাই বড়, এবং দেখো ধান ক্ষেতে ধানগুলো খুব সুন্দরভাবে পেকে গিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ধান কাঁচাও রয়েছে। দেখো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, বা এর পরের ভিডিও কোন বিষয়ের উপর আমি নিয়ে আসবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের অল বোতামটি অন করে নিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। আর কি আছে দেখার, খুব সুন্দর নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে একটা আম গাছ রয়েছে যদি বা পারে। আম গাছটিতে কত সুন্দরভাবে আম ধরেছে, তোমরা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। দেখো আমগুলি খুব সুন্দরভাবে দুলছে হাওয়ার কারণে, এবং কিছু আম তো বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে, এবং কিছু আম যদি বা পোকাও ধরে গিয়েছে, কিন্তু অন্যান্য আমগুলির তুলনায় কিন্তু এই আমগুলি খুবই সুন্দর, যে কারণে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখো উপরের দিকে কত সুন্দরভাবে আম ধরে রয়েছে। আমগুলি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও আমাকে। দেখো এই সাইডের আম গাছের দিকটা, এই সাইডের দিকটা যদি কোনো আম ধরেনি, কিন্তু এই সাইডে বেশ অনেকটাই আম ধরেছে, এবং কিছু পাড়ার ছোট ছোট ভাইরা এসে আম পেড়ে নিয়ে গিয়েছে আর একটু আগে আমি দেখছিলাম। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই আরও পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ভিডিও তোমাদের জন্য আমি আরও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। এবং পরের ভিডিওটি কোন বিষয়ের উপর নিয়ে আসবো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। তাহলে আজ এই পর্যন্তই।